আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের এবং ভালোবাসা আমি ভালো আছি। দেখতে পাচ্ছেন আজকে দানাদার খাবার তৈরি করছি। তো এখানে আমি দিয়েছি আপনার গমের ভুসি, মসুরের ভুসি, এরপর আপনার অ্যাঙ্কারের ভুসি, ধানের কুড়া, সয়াবিন ভুসি, এরপরে আপনার তো আমার এই খাবারটা আমরা তৈরি করেছি মোটামুটি প্রায় আপনার 10-10.5 হাজার টাকার মতো আমার খরচ গেছে। তো এখানে মোট 240 কেজি খাবার হয়েছে। এখানে আমি দিয়েছি আপনার 50 কেজি 50 কেজি ধানের গুঁড়া, এরপরে আপনার 20 কেজি করে 2 বস্তা, 40 কেজি হয়েছে আপনার বুটের ভুসি, এবং 20 কেজি করে 40 কেজি 2 বস্তা অ্যাঙ্কারের ভুসি, এবং 35 কেজি করে 70 কেজি 2 বস্তা গমের ভুসি, এবং 50 কেজি ভুট্টার গুঁড়া। এই কয়টা দিয়ে আমি মিশাচ্ছি খাবারটি। তো আমার এই বারিন্দাতে আমি খাবার মিশাই, যেহেতু আপনারা হয়তো পাকা থাকলে পাকাতে মিশাতে পারবেন অথবা চটে মিশিয়ে নেবেন। তো ভালোভাবে লেয়ার দিয়ে এভাবে মিশাবেন। এই যে এটা হলো আপনার অ্যাঙ্কারের ভুসি। তো এই ভুসিটি আমার থেকে নিয়েছে 950 টাকা বস্তা, এবং সোলার ভুসি নিয়েছে 1100 টাকা বস্তা, এবং গমের ভুসি নিয়েছে আপনার 1760 টাকা বস্তা। এরপরে আপনার আমার ভুট্টা নিয়েছে 1400 টাকা মন, এবং 2 টাকা কেজি ভাঙানো মেলে। এরপরে আপনার ধানের গুঁড়ো আমার নিয়েছে হলো আপনার 15 টাকা কেজি। তো এইগুলো দিয়ে আমি খাবারটা মিশাচ্ছি, আলহামদুলিল্লাহ ভালোই রেজাল্ট পাচ্ছি। তো এটা আমার 3-4 দিন আগের ভিডিও করা। তো আপনাদেরকে এখন রেগুলার ভিডিও দিতে পারবো। আর আমার গরুগুলো বিক্রি করে দিয়েছে, এটার আপডেট আপনারা কালকে পাবেন আমার ভিডিওতে। তো দেখতে পাচ্ছেন ভুট্টার গুঁড়া দিচ্ছি। তো অনেক ব্যস্ততায় যেহেতু আমি কাটিংয়ের ব্যবসা করতেছি এবারে, অনেক ব্যস্ততার কারণে ভিডিও দিতে পারছি না। আলহামদুলিল্লাহ এখন প্রতিনিয়ত ভিডিও পাবেন। এবং এই দেখতে পাচ্ছেন ভুট্টার গুঁড়াটা, এটা মেলে থেকে ভাঙিয়ে আনিছে, অনেক গরম আছে, দেখতে পাচ্ছেন মিশাতে পারছি না। তো এই খাবারটা আমার 40-42 টাকা কেজি পড়ে খাবারটা। তো এই খাবার খাইয়ে আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট পাচ্ছি। আপনারা কিসের জন্য ফিড খাওয়াতে যাবেন? প্রায় 70-75 টাকা কেজি ফিড পড়ে। তো ব্রয়লার ফিড কোনো দিন খাওয়াবেন না, হয়তো আপনি ষাঁড় গরুর ক্যাটেল ফিড খাওয়াতে পারেন। তো আমার মতে ক্যাটেল ফিডের থেকে যে দাম, প্রায় ওটাও 60 টাকার মতো কেজি। তো এটা খাওয়ালে ভালো। তো এটা আপনার 40 টাকা কেজি পড়বে, কাজ করবে সমান সমান, কিন্তু দামে কম, মানে ভালো এই খাবারটা। তো আমি এই খাবার শুরু করার পর থেকে আলহামদুলিল্লাহ আমার গরুতে ভালোই লাভ হচ্ছে, এবং আপনারা খাওয়াতে পারেন এই খাবারটি, আলহামদুলিল্লাহ ভালোই। এই গমের ভুসির বস্তা 1 বস্তা করে সব আমি মিশাচ্ছি, এবং এই খাবারগুলো মোটামুটি ভালোই চলছে। বেশিরভাগ খামারিরা এই খাবারটি খাওয়াচ্ছে, আপনারা খাওয়াতে পারেন। এটা কোনো ভেজালমুক্ত খাবার। এটা খাওয়ালে গরুর কোনো আপনার গরমে কোনো আপনার ওই হাঁসফাঁস করবে না, এবং আপনার জিবলা বার করবে না। হাটে যদিও নিয়ে যান গরু বিক্রি করতে, গরমে কোনো সমস্যা নাই। বিশেষ করে এই খাবারটি আপনার 3 মাস ফুলদমে খাওয়ালে ভালো রেজাল্ট পাওয়া যায়। তো আমার এই গরুগুলোর মোটামুটি যে রেজাল্ট, আলহামদুলিল্লাহ গরুগুলো আমি বিক্রি করে দিয়েছি, কালকের ভিডিওতে আপনারা সব দেখবাও। এবং দেখতে পাচ্ছেন এটা আবার ডাবলির ভুসি, যেটা অ্যাঙ্কার ভুসি বলি। তো এভাবে আমি খাবারটা মিশাচ্ছি, আলহামদুলিল্লাহ ভালোই রেজাল্ট পাওয়া যাচ্ছে। তো এখানে আমি মিশাচ্ছি খাবারগুলো, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার খাবারগুলো আলহামদুলিল্লাহ ভালোই রেজাল্ট আমি গরুগুলো খাইয়ে পাচ্ছি। তো এই খাবারটি আপনার 40-42 টাকা কেজি পড়ে, প্রত্যেকটি খাবার একবারে দিয়ে মিশিয়ে নিই। তো এই যে আমি মিশাচ্ছি খাবারটা, আপনারা দেখতে পাচ্ছেন যে বস্তা আপনার ঢেলে দিচ্ছি, আর এভাবে পর মিশিয়ে নিচ্ছি। তো আপনারা অবশ্যই ব্রয়লার মুরগি খাওয়ানো থেকে বিরত থাকবেন। আপনারা এই খাবারটি খাওয়ান এবং সাথে কিছু সরিষার খৈল খাওয়ান, আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট। তো এটাই আপনারা খাওয়াতে পারবেন। আপনাদের সবাই গরুর জন্য সুকামনা করছি যে আপনার গরুগুলো যাতে সুস্থ থাকুক, এবং আলহামদুলিল্লাহ এই খাবার খাওয়ালে গরুর কোনো সমস্যা হবে না। গরমের মধ্যে রোজা থেকে কাজ করতে অনেক কষ্ট হচ্ছে যদিও, তো অবশ্যই করতে হবে। গরুর খামার যেহেতু, আমরা না খেয়ে থাকতে পারি, কিন্তু গরুকে না খেয়ে রাখা যাবে না। তো সবশেষে এটাই, এই যে দেখতে পাচ্ছেন খাবারটি এভাবে করার পরে মিশিয়ে নিচ্ছি লেয়ারভাবে। তো ভাই অনেকে অনেক প্রকারের খাবার দেখায়, ভিডিও দেখায়, মেডিসিন দেখায় যে খাইয়ে ভালো রেজাল্ট, কিন্তু আমি মনে করি এগুলো ঝামেলাতে যাওয়ার কোনো দরকার নাই। আমি আগে অনেক খাইয়েছি, কোনো রেজাল্ট নাই। তো এই খাবারটা আপনারা খাওয়াতে পারেন, আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট, কোনো মেডিসিন নাই, কোনো কিছু নাই। আপনারা হয়তো বা গরুর কোনো সমস্যা থাকলে কিছু ভিটামিন, ক্যালসিয়াম, জিঙ্ক খাওয়াতে পারেন। এখানে কোনো মেডিসিন কিছু দেওয়ার দরকার নাই। এই দেখতে পাচ্ছেন মিশাচ্ছি, আপনারা এভাবে মিশাবেন। তো এই খাবারটি মিশিয়ে এভাবে খাওয়াচ্ছি। তো লেয়ার করে ভালোভাবে মিশিয়ে নেবেন হাত দিয়ে আপনারা, অথবা বেলচা দিয়েও মিশাতে পারেন। এবং আমার থেকে বড় বড় খামারি আছে, ওরাও এই খাবারটি খাওয়ায়।
যেরকম আপনার যদি আপনারা দেখেন সাগর ভাইয়ের ভিডিও, তো ওনার বাড়িতে আমি গিয়েছিলাম, আমার আগের ভিডিওতে আছে। আলহামদুলিল্লাহ ওনার থেকে আমি এগুলো শিখেছি, গরুর খাবার কীভাবে কী দিতে হবে। তো দিন শেষে আলহামদুলিল্লাহ খাবার খাই ভালোই হচ্ছে, গরুগুলো মোটা তাজাকরণ। আর এই খাবারটি আপনার মোটামুটি আরও এটার সাথে অ্যাড করতে পারেন সয়া মিল, সরিষার খৈল এবং আপনার সাথে হলো রাইস পালিশ, আমি ধানের গুঁড়া দিই, আপনারা যে কোনো কিছু দিতে পারেন। এবং মেডিসিন খাওয়ানো এগুলো থেকে বিরত থাকবেন এবং আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যাতে আমার ব্যবসায় বারাকা দান করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।